এবং সেটা যদি আমরা অনুধাবন করার চেষ্টা না করি, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু তার মানেটা বুঝতে পারি না। আমাদের ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। তা শ্রী ঠাকুর বলছেন, খবরদার কাউকে হুকুম করে কিংবা চাকর বাকর দিয়ে গুরুর সেবা শুশ্রূষা করতে যেও না। নিজের হাতে সেবা, যেমন নিজের বাচ্চাকে নিজের হাতে সেবা করি সেইভাবে তাকে সেবা করতে হবে। মা নিজের হাতে নিজের ছেলেপুলের যেমন সেবা যত্ন করে সেইভাবে তার সেবা যেন আমরা নিজে করি। ঠাকুর মশাই কিছু করে দিয়ে যাবে তাতে পূর্ণ প্রাপ্তি হবে এরকম হয় না। আমি তার জন্য কিছু করব, আমি তাকে পুজো করব, এর মাধ্যমে আমি কিন্তু তাকে প্রাপ্ত হই, তাই না? আর এই করতে করতে তার প্রতি আমাদের শ্রদ্ধা আসে। ঠাকুর বলেন যে শ্রদ্ধাই হচ্ছে দরজা, যেটার মাধ্যমে তিনি প্রবেশ করেন। যে কেউ কাউকে ভালোবেসে আপন করতে গেলে শ্রদ্ধা হচ্ছে সেই দরজাটা, যেটার মাধ্যমে। তাই এখানে বলছেন, মা নিজে হাতে ছেলে পিলের যত্ন করে বলে ছেলের উপর অশ্রদ্ধা আসে না, তাই অত ভালোবাসা। ঠাকুরের প্রতি যদি ভালোবাসাই গজাতে না পারে, ঠাকুরের গুণগুলো আসবে কি করে আমার মধ্যে? তাকে ধরা সার্থক হবে কি করে, তাই না? এটা যদি আমরা এইভাবে পাঠ করার ব্যাপারটা না আসতো, করে ব্যাখ্যা করার ব্যাপারটা না আসতো, এরমভাবে মন দিয়ে কিন্তু পড়া হতো না দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাই না? ধরা পড়তো না, তাহলে এই পাঠটাই সার হয়ে থাকতো। ঠাকুর তারপরে বলছে, নিজ হাতে গুরু সেবা করলে অহংকারও পাতলা হয়, অভিমান দূরে যায়, আর প্রেম আসে। গুরুই ভগবানের সাকার মূর্তি, আর তিনিই অ্যাবসলিউট। এইটাই হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয়। আমাদের দাদার সাথে কথা হয়েছে কালকে, যে আমরা ভগবান যখন বলি, ভগবানকে দেখেছেন? কে কে দেখেছেন সত্যিকারে? দেখিনি মানে দেখে, যদি না দেখে থাকে মনে কি দেখেছে? মনে তো আমি তো মনে মনে আমেরিকাও দেখেছি, পেট ভরে। মনে ভগবানে পেট ভরে না। আমি মনে মনে এখন রসগোল্লা দেখেছি, তাতে কি হয়েছে? আমি মনে মনে আস্তে আস্তে লাড্ডু দেখছিলাম, পেট ভরেনি, কিন্তু আপনি দিলেন তখন পেট ভরল, তাই না? তাই সেরকম ভগবানকে দেখেছি, ঠিক আছে, মনে মনে। তো ভগবান কোথায়? ভগবানের সাকার মূর্তি হচ্ছে গুরু। মনে লাড্ডু ছিল, হাতে লাড্ডু যেটা পেলাম সেটাতে পেট ভরল। সেই মনের ভগবান যেটা, সেই ভগবানটা আকাশের ভগবান, ওই ভগবান না। আমাদের দরকার কি ভাই? জয় গুরু। সেই ভগবানের সাকার মূর্তি হচ্ছেন গুরু। আমাদের যদি পেট ভরাতে হয়, খাবার তো আসন লাগে না, তেমন আমাদের যদি ভগবানকে পেতে হয়, ভগবানের সাকার মূর্তি গুরুর কাছে আসতেই হয়, নাহলে হয় না, তাই না? তাই তিনি অ্যাবসলিউট, অখণ্ড, তার ভাগ নেই। তার আমি খাওয়া দাওয়া মানি, তার অন্য বিয়ের বিধি মানি না, তার পূজা মানি, তার ছবি রাখার বিধি মানি না। এরকম করলে হবে না। গুরুকে আমার বলে জানতে হয়। মা, বাপ, পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখও মনে পড়ে। যদি বলে আপনার বাড়িতে কে কে আছে, যেন মনে পড়ে আমার বাড়িতে মা আছে, বাবা আছে, বোন আছে, ঠাকুর আছে। ঠাকুরও যেন মনে পড়ে যে মেম্বার বাড়ি। এইগুলো মনে করানোর জন্যই আমাদের এই দাদাদের এত সুন্দর প্রয়াস, অধিবেশন, সৎসঙ্গ। তার ভর্ৎসনার ভয় রাখার চেয়ে ভালোবাসার ভয় রাখাই ভালো। আমাদের যে বলা হয় এটা করবি না, পাপ দিয়ে দেবে, ঠাকুর পাপ দেয় না। ছেলে মেয়ে দুষ্টুমি করলে বাবা মা অভিশাপ দেয় না, বরং ক্ষতি হতে পারে। এই চিন্তা রাখতে হয় যে আমরা ভুল কিছু করলে ঠাকুর কষ্ট পাবেন, এই করে তার প্রতি ভালোবাসা রাখে, যে তিনি কষ্ট পাবেন। আমি যখন মিথ্যে কথা বলবো, আমি যখন কারোর প্রাণে ব্যথা দেবো, তিনি কষ্ট পাবেন। এই তিনি কষ্ট পাবেন বলে আমি এটা করবো না, এই ভাবটা রাখতে বলেছে। তারপরে বলছেন, সব সময় তাকে অনুসরণ করতে চেষ্টা করো। অনুসরণ করতে আমরা পারি না তো কি হয়েছে, চেষ্টা তো করতে পারি। সব সময় তাকে অনুসরণ করতে আমরা চেষ্টা করব। তিনি যা বলেন যত্নে তা রক্ষা করে অভ্যাসে চরিত্রগত করতে নিয়ত চেষ্টা করো। তিনি বলেছেন ভোরবেলা উঠতে, পারি উঠতে না, চেষ্টা করি। হ্যাঁ, অ্যালার্ম লাগাই তো, একটু উঠি, 2 দিন উঠি, 5 দিন পারি, 6 দিন পারি না, চেষ্টা করো। খারাপ লাগে যখন ঘুম থেকে ভোরে উঠতে পারি না, খারাপ লাগবে, চেষ্টা করছি, চেষ্টা করো। এই যা যা বলা হলো এটাই সাধনা।
সাধনা মানে শুধু আগুন জ্বালিয়ে বসে থাকা না, সাধনা মানে তাকে সেধে আনা, এটাই সাধনা। তাই সত্য অনুসরণ হচ্ছে তাকে অনুসরণ, তাই বইটা সত্য অনুসরণ। প্রত্যেকের এরকমভাবে আমাদের পাঠ করা দরকার। আর এই দাদাদের কাছে এসে তার ব্যাখ্যা যদি বুঝতে না পারে, এই যে মাকে বলা হয়েছিল এটা পড়ার জন্য, তাই জন্যই দাগিয়ে দাগিয়ে দেখো মন দিয়ে একদম, হ্যাঁ, তাহলে এটা নাহলে হতো না, ব্যাখ্যা না করলে। আমাদের সবাইকে একটু কি করতে হবে। জয় গুরু।